ঠিক আছে। আজকের এই ভিডিওতে আমরা অ্যাড মান্থের উপরে একটু কথা বলবো, ঠিক আছে? তো বেসিক্যালি আমি এখানে একটা সেকশন বানিয়ে নিচ্ছি অ্যাড মান্থস, ঠিক আছে? সুবিধা হবে। কীভাবে সুবিধা হবে আমি নিজেও জানি না, কিন্তু হ্যাঁ, এইখানে আমি যদি এটাকে উপরে তুলে দিই আর এই এক্সিটটাকে এর উপরে তুলে দিই, তাহলে মেন এক্সিকিউট হবে। এখানে আমি কি হলো চিল বলে সেকশনটা যাতে না এক্সিকিউট হয় আমি সেটারই চেষ্টা করছি। তাহলে কি হবে, মেন এক্সিকিউট হবে, অ্যাডভান্স এক্সিকিউট হবে, এক্সিট এক্সিকিউট হয়ে যাবে, আর এক্সিট এক্সিকিউট হলে তো বেরিয়েই যাবে, তাহলে আর চিলটা এক্সিকিউট হবে না। যাই হোক, তো এখানে এবার আমরা অ্যাডভান্স নিয়ে এটা কথা বলছি। অ্যাডভান্স ফাংশনের কাজ হচ্ছে বেসিক্যালি মান্থের উপরে অ্যাডিশন অথবা সাবট্রাকশন করা, ঠিক আছে? যেমন ধরুন আমি এখানে বলছি ফর এক্সাম্পল, আমি যদি এরকম করি যে লেট একটা টেবিল নিয়ে নিচ্ছি T1, ওকে। এবার অথবা আমি একটা কাজ করছি, একটা ভ্যারিয়েবল নিচ্ছি লেট ভ্যার ইকুয়াল টু, দিয়ে আমি এখানে একটা ডেট নিয়ে নিচ্ছি, ঠিক আছে? লেট ভ্যার ইকুয়াল টু কি নিই বলো? আচ্ছা, এক মিনিট। তো ধরুন আমি এখানে একটা কেপিআই নিয়েছি, যেটা আজকের ডেটটা দেখাচ্ছে, টুডে বলে লেখা আছে আজকের ডেট উইচ ইজ 14th মে। তো আমি এখানে এবার অ্যাড মান্থ ফাংশনটা আমরা ইউজ করতে পারি। তো ধরুন এখানে এই এক্সপ্রেশন আছে টুডে। এবার আমি যদি এখানে অ্যাড মান্থ ফাংশনটা ইউজ করি, তাহলে আপনি বুঝতে পারবেন কি হবে। ফর এক্সাম্পল আমি এখানে অ্যাড মান্থ ফাংশন, অ্যাড মান্থ কি করে, মান্থটাকে মান্থের উপরে প্লাস মাইনাস অপারেশন করে। তো ধরুন আমি অ্যাড মান্থ করলাম, আমাদের আজকে কারেন্ট ডেট কত, মে আছে, ঠিক আছে? তো এবার ইয়েস ক্লোজ করছি, এই যে আমাদের এখন কারেন্ট মান্থ হচ্ছে মে। এবার আমি যদি এর সাথে +3 অ্যাড করি, তাহলে 5 + 3 হচ্ছে 8, মানে হচ্ছে আকাশ। তো আমি অ্যাড মান্থ 3 যদি করি, তাহলে এই মান্থে +3 হয়ে যাবে, ঠিক আছে? তো চলো একবার দেখি কি করা যায়। তাহলে মান্থে +3 হয়ে যাবে এবং 14th মে থেকে 14th আগস্ট হয়ে যাবে। তো চলো একবার দেখি। তো এখানে অ্যাড মান্থ বলে লিখছি, লাইক দিস, টুডে বলে লেখা আছে, কমা দিয়ে আমি যদি 3 করি, তার মানে কি করছি, আমি +3 করছি, ঠিক আছে? অ্যাড মান্থস হয়, ওকে, অ্যাড মান্থস হয়, নট অ্যাড মান্থ, ঠিক আছে? এবার দেখবেন মান্থের সাথে +3 হবে এবং কত দেখতে পাবেন, আপনি দেখতেই পাবেন। দেখুন 14/8/2026, তার মানে কি হচ্ছে, মান্থের সাথে আমরা +3 অ্যাড করতে পারছি, ঠিক আছে? এবার আমি মাইনাস যদি করি, এখানে মাইনাস, তাহলে কি হবে, কারেন্ট মান্থের থেকে 3 মাস মাইনাস হয়ে যাবে। তাহলে চলুন এখানে অ্যাপ্লাই করে দেখি কি হবে। এই দেখুন বেসিক্যালি 2 হয়ে গেল, বিকজ আমাদের কারেন্ট মান্থ কত ছিল, মে। মে থেকে যদি আপনি, মে মানে হচ্ছে 5, -3 যদি করেন 2 আসছে, তার মানে 14th ফেব্রুয়ারি, ঠিক আছে? আচ্ছা, এইবার নেক্সট আমরা যেটা নিয়ে আলোচনা করব, সেইটা হচ্ছে আহ, যদি ধরুন আমাদের ডেটটা যদি এরকম থাকে যে আমাদের যদি একটা র্যান্ডম কিছু আমরা অ্যাড করি, তাহলে কি হবে, ধরো ফর এক্সাম্পল আমি এখানে 12 অ্যাড করে দিলাম, 12 অ্যাড করে দিলাম, তাহলে কি হবে দেখে নাও। তাহলে ইয়ারটা হয়ে যাবে, ঠিক আছে? ইয়ার চেঞ্জ হয়ে যাবে। কেন? বিকজ তুমি যদি এর সাথে 12 অ্যাড করো, অ্যাড মান্থ যেটা আছে, অ্যাড মান্থ যদি তুমি 12 করো, আমাদের কত ছিল, 14th মে ছিল। তার সাথে তুমি যদি 12 মাস অ্যাড করো, তার মানে কি 1 বছর কমপ্লিট হয়ে যাচ্ছে। সেই জন্য তোমার 12 এর পরে এটা আবার 1 2 3 4 5ই হচ্ছে, জাস্ট তোমার যে ইয়ারটা আছে ওটা চেঞ্জ হয়ে যাচ্ছে, +12 যেহেতু করছো। সিমিলারলি তুমি যদি এখানে -12 করো, তাহলে কি হবে, তোমার আগের বছরেরটা দেখাবে, 14th মে 2025। তো এই জিনিসগুলো আছে, ওকে। তো এটাই হচ্ছে তোমার ফাংশনটা। এবার তুমি অবভিয়াসলি এখান থেকে যদি মান্থ বার করতে চাও, তাহলে তোমাকে এখানে মান্থ ফাংশনটা দিতে হবে, তাহলে তোমার মান্থটা এখান থেকে এক্সট্রাক্টেড হয়ে যাবে। বুঝতে পেরেছো? এখানে আমি অ্যাপ্লাই করছি, সি আমাদের মান্থটা কিন্তু বেরিয়ে যাচ্ছে, ওকে। বুঝতে পেরেছো? এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের অ্যাড মান্থস ফাংশন। তোমরা যে কোনো একটা ডেট, একটা র্যান্ডম ডেট নিয়ে নেবে। র্যান্ডম ডেট নেওয়ার পরে সেই তার উপরে তুমি কাজকর্ম করতে পারো, ঠিক আছে? ফর এক্সাম্পল আমি যদি এখানে এরকম দিয়ে দিই 14/12/2025, অ্যাপ্লাই মেরে দেখো কি দেখায়। এরকম দেখাচ্ছে, কেন? বিকজ এটা নাম্বারের ফরম্যাটে আছে, বাট আমি এটাকে চাই ডেটের ফরম্যাটে। তাহলে কি করব, ঠিক আছে, জাস্ট এখানে আমাকে ডেট ফরম্যাটটা দিয়ে ডেট বলে এখানে লিখতে হবে, দিয়ে ফরম্যাটটা আমাকে দিতে হবে। ফরম্যাটটা কি কি ফরম্যাট দেখতে চাও তুমি, DD/mm/YYYY, এই ফরম্যাটে তুমি যদি দেখো, তাহলে তুমি ডেটটাকে দেখতে পাবে। অ্যাপ্লাই করো, এ দেখো, বুঝতে পারছো? তো এই হচ্ছে ব্যাপার। এবার তুমি এর উপরে এক্সপেরিমেন্ট, র্যান্ডম এক্সপেরিমেন্টস করতেই পারো।
ঠিক আছে, অ্যাড ইয়ার্স কি করে, ইয়ারের সাথে প্লাস মাইনাস করে। অ্যাড মান্থ কি করে, ইয়ের সাথে প্লাস মাইনাস করে, কি বলে, মান্থের সাথে। এবার আমি যদি এখানে কোয়ার্টার বলে একটা ফাংশন দিয়ে নিই, তাহলে আমি এখান থেকে কোন কোয়ার্টারে আছি সেটা আমি বার করে নিতে পারবো। কোয়ার্টার বলে এখানে দিলাম এন্ড। ফাইন্যান্সিয়াল মডেলিং এ ডেটের ক্ষেত্রে এগুলো খুব লাগে। কোয়ার্টার যেই লিখলাম, দেখুন আমরা ফোর্থ কোয়ার্টারে আছি। ঠিক আছে, কেন ফোর্থ কোয়ার্টারে আছি? বিকজ, এক মিনিট, ফোর্থ কোয়ার্টার, হ্যাঁ অবভিয়াসলি, বিকজ এটা ডিসেম্বর। ডিসেম্বর মানে হচ্ছে ফোর্থ কোয়ার্টার। কেন ফোর্থ কোয়ার্টার হচ্ছে? বিকজ জানুয়ারি টু মার্চ হচ্ছে ফার্স্ট কোয়ার্টার, তারপর হচ্ছে মার্চ থেকে এপ্রিল হচ্ছে, না তারপর হচ্ছে মার্চ থেকে এপ্রিল থেকে জুন হচ্ছে সেকেন্ড কোয়ার্টার, জুলাই থেকে সেপ্টেম্বর হচ্ছে থার্ড কোয়ার্টার, আর অক্টোবর থেকে ডিসেম্বর হচ্ছে ফোর্থ কোয়ার্টার। যেহেতু এটা ডিসেম্বরে আছে, দ্যাটস ওয়াই আই এম গেটিং ফোর। সিমিলারলি নেক্সট ভিডিওতে আমরা অ্যাড ইয়ার্স দেখে নিয়েছি, অ্যাড মান্থসও দেখে নিলাম। এরপরে যেটা দেখবো, দ্যাট ইজ অ্যাড কোয়ার্টার, না কোয়ার্টার না, অ্যাড ডেজ দেখবো। থ্যাংক ইউ ফর